ফার্স্ট থিং ফার্স্ট আমাদের যে ক্রিকেটিং কালচার সেটাকে ধরে রাখার জন্য এই ধরনের টুর্নামেন্ট খুব ইম্পর্টেন্ট। যারা কর্পোরেট ক্রিকেট লিগ খেলেন তারা হয়তো চাকরি জীবনে চলে যাওয়ার জন্যে মূলধারা ক্রিকেটটা খেলতে পারেন না, বাট অ্যাটলিস্ট ক্রিকেটিং যে এই কালচারটা সেটা ধরে রাখছেন, খেলার সুযোগ পাচ্ছেন। যে কোনো দেশের স্পোর্টসে কিন্তু শুধু যারা স্পোর্টসটা প্রফেশনালি খেলেন তারাই খেলবেন না, যারা ক্রিকেট খেলতে চান হয়তো প্রফেশনালি খেলতে পারেন না, তাদেরকে খেলার ব্যবস্থা করে দেওয়াটাও কিন্তু এই ক্রিকেট সংস্কৃতিটা ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো দেশের জন্য। অন্য দেশে আরও বেশি হয়। গুড থিং যে আমাদের দেশে এখন শুরু হয়েছে, নিয়মিতভাবে শুরু হচ্ছে এই টুর্নামেন্টটা। আমি এর আগে কয়েকবার দেখেছি, বেশ কনস্ট্রাকটিভ ওয়েতে হয়, অনেক খেলা হয়, বেশ প্রতিদ্বন্দ্বিমূলক খেলা হয়। তো এই ধরনের খেলা দরকার আছে। আমরা তো আমাদের ক্রিকেট লিগ হয়, প্রিমিয়ার লিগ হয়, সব হয়, তার বাইরে যারা অনেকেই আছেন ক্রিকেট খেলতে চান তাদের খেলার ব্যবস্থা করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এটা আমাদের শুধু ক্রিকেটটাকে ইন্সপায়ার করে না, ক্রিকেটের সংস্কৃতিটাও ধরে রাখে। আমরা মহেন্দ্র সিং ধোনির ক্ষেত্রে দেখেছি, জি, রেলওয়েজের হয়ে খেলে তারপর ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটে এসেছে। আমাদেরও তো অনেক ক্রিকেটার আছেন যাদের খেলার স্বপ্নটা পূরণ হয় না। আপনার কাছে কি মনে হয়েছে ঘরোয়া ক্রিকেটের এখানে নজর দেওয়া উচিত কিনা? হতে পারে 23, 24, 25, 26 বছর বয়সের কোনো ক্রিকেটার হতে পারেন যারা এখান থেকে থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন থেকে ঘরোয়া ক্রিকেটে আসতে পারেন। একটা ভালো বিষয় যে আমাদের কর্পোরেটগুলি এগিয়ে আসছেন। একজন ক্রিকেটারদের অন্যান্য দেশে যেমন দেখেছি যে ক্রিকেটাররা যখন ক্রিকেট শুরু করেন অবশ্যই তাদের ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তাভাবনা থাকে, ভবিষ্যতে কী করবো না করবো, একটা সিকিউরিটি দরকার হয়। কোনো একটা যদি কোনো কর্পোরেট হাউস তাদের হাউসে নিয়ে নেয়, তিনি কিন্তু ক্রিকেটটা তার ক্যারিয়ারটা একটা তৈরি হয়ে যায়, ক্রিকেটের নিজের সিকিউরিটি তৈরি হয়ে যায়, তখন তিনি ক্রিকেটটা খেলতে পারেন। আমরা অন্যান্য দেশেও দেখেছি যে বিভিন্ন বড় বড় হাউসগুলি যারা নিয়মিত খেলা তাদেরকে চাকরি দেন, তাদের হয়ে খেলেন, প্লাস তারা তাদের ক্যারিয়ারটা কন্টিনিউ করতে পারে। দিস ইজ এ ভেরি গুড থিং। এবং আমি খুব হ্যাপি যে আমাদের কর্পোরেটগুলো এগিয়ে এসছে। এখন কিন্তু অনেকগুলি কর্পোরেট টুর্নামেন্ট হয়, অনেক খেলার সুযোগ পাচ্ছেন। পড়াশোনার সাথে সাথে পড়াশোনা শেষ করে তারা যখন ঢুকে যাচ্ছেন তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হচ্ছে না। ক্রিকেট একটা সময় আসছে না যে আমাদের সময় যেমন ছিল যে আমরা যখন খেলেছি তখন ক্রিকেট ক্যারিয়ার পরে কী করবো একটা চিন্তা ভাবনা করতে হয়েছে। সো শুধুমাত্র ক্রিকেট নিয়েই তারা থাকতে পারছেন, সেটা অনেক সাহায্য করে যে কোনো ক্রিকেটার জন্যই। হাসান ভাই, আমরা তো টেস্টে খেললাম সাউথ আফ্রিকার সাথে, আসলে যেভাবে পারফর্ম করছি আমরা তো আসলে এত খারাপ দল না। জি না। কেমন লাগছে?